এখন টিভির যে টক শো যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আব্দুল হান্নান মাসুদ ছিল, শিবিরের পক্ষ থেকে জাহিদুল ইসলাম ছিল, ছাত্র দলের পক্ষ থেকে রাকিবুল ইসলাম ছিল। সো সেই এখন টিভির যে টক শো সেটি আমার দেখে মনে হয়েছে যে আসলে এই যে রাকিবুল ইসলাম তিনি অত্যন্ত সংকট বোধ সম্পন্ন একজন ব্যক্তি বা একজন মানুষ। আসলে একটা মানুষের ভিতরে সংকট কখন কাজ করে জানেন? যখন সে অপরাধী হয়। অপরাধী যে হয় তার মনের ভিতর যে একটা সংকট সেটি কিন্তু কাজ করে। এবং আমরা দেখেছি যে আব্দুল হান্নান মাসুদ এবং এই যে জাহিদুল ইসলাম দুইজনে নিঃসংকোচে কথা বলেছেন, মনে হচ্ছে তাদের ভিতরে কোনো অপরাধ বোধ নেই। কারণ রাজনীতির ময়দানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছেন, স্পেসিফিকলি আসিফ, নাহিদ, হাসনাত, এরপরে হচ্ছে আব্দুল হান্নান মাসুদ, এটা ভেরি ক্লিয়ার পারসন। এবং এই যে জাহিদুল ইসলাম এরা নিঃসংকোচে সবসময় কথা বলে, কারণ তাদের ভিতর কোনো অপরাধ বোধ নেই, কারণ তারা অপরাধী না। কিন্তু এই যে রাকিব, সে পুরো টকশোর ভিতরে আমতা আমতা করেছে। তাকে যে কোশ্চেনগুলো করা হয়েছে একটারও আনসার দেয় নাই। কীভাবে অ্যান্সার দেবে? অ্যান্সার দেওয়ার তো সব সাহস প্রয়োজন। তাকে বলা হয়েছে যে আপনারা গত 6 মাসে যেটা করেছেন, যে কার্যক্রম করেছেন সেটার একটা লিস্ট দেখান, আমরাও দেখাবো। পারবে না দেখাতে। আবার সে বলছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে কুয়েটে যেটা হয়েছে ছাত্র দলের যে কর্মী বা যুব দলের যে কর্মী তাকে আপনারা ছাঁটাই করেছেন, সো তাহলে কেন শিবিরের উপরে দায় চাপিয়ে দিচ্ছেন? তখন সে বলছে কি যে আসলে তারা তো শিবিরের ব্যানার ধরে এই কাজ করছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যে ব্যানার আছে সেটাকে ধরে এই কাজ করছে। কাজ করলো, আকাম করলো আপনাদের যে দলের কর্মীরা, আর দায় চাপিয়ে দিলেন জামাত ইসলামের উপরে, এরপর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে। আওয়ামী লীগ স্টাইলে রাজনীতি করো, সেটা আর বাংলাদেশের মানুষ আশা করি খাবে না। আবার দেখেছে যে অত্যন্ত চমৎকারভাবে এই যে রাকিব, সে কী করেছে, একটা জায়গায় প্রেস ব্রিফিংয়ে দুইজন নেতা বসে আছে বিএনপির, একজনকে একটা প্রশ্ন করা হয়েছে, সে উত্তর দিতে যাবে প্রস্তুত, তাকে পাশ থেকে এই রাকিব হাসান সে বলে দিচ্ছে যে শিবিরের উপরে দায় চাপিয়ে দাও। দ্যাটস এনাফ, হয়ে গেল। আসলে এই দলগুলো আসলে কোন জায়গায় যাবে আল্লাহ তাআলাই ভালো জানে। বাংলাদেশের মানুষ আসলে এই দলটাকে কিভাবে আসলে অ্যাকসেপ্ট করবে সেটা একটা প্রশ্ন জায়গা। কারণ এই যে প্রকৃতি আসলে কোনো কিছুকে খালি রাখে না, সো এই প্রকৃতিকে কিন্তু পূরণ করে নেয়। সো আমরা দেখছি যে নির্দিষ্ট একটা দল তারা চলে গিয়েছে, এখন বাংলাদেশের নতুন করে তাদের দলটা তারা পূরণ করে নিচ্ছে। ছাত্রলীগ করে চলে গিয়েছে, ছাত্র দল সেটাকে পূরণ করে নিচ্ছে। আওয়ামী লীগ চলে গিয়েছে, বিএনপি সেটাকে পূরণ করে নিচ্ছে। ওবায়দুল কাদের চলে গিয়েছে, ওবায়দুল কাদেরের স্থান দুজন দখল করে নিয়েছে। এক হচ্ছে খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান, আর একটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরা কোন জায়গায় কি কথা বলে কোনো হুঁশ নেই, মাতাল অবস্থা। সো সর্বশেষ বলবো যে এই যে এখন টিভির যে টক শোটা, সেটা দেখে বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে কারা আসলে ট্যালেন্টেড আর কারা গপেট। সো ট্যালেন্টেড হওয়ার জন্য সবথেকে বড় প্রয়োজন হচ্ছে সৎ হওয়া। সৎ থাকেন, আর রাজনৈতিক ময়দানে সৎ থাকলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে রেসপেক্ট করবে। সো সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন বলেন, বাংলাদেশ জামাত ইসলামী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, তাদেরকে সবাইকে রেসপেক্ট করে তাদেরকে ভালোবাসে। কিন্তু ছাত্র দলকে বাংলাদেশের যারা সচেতন মানুষ তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারে না। সো এই যে এখন টিভির যে অনুষ্ঠানটা দেখে আমার যে বক্তব্য, আমার যে কমেন্টস, সেটি আমি দেখলাম এবং সেখানে দেখে যে জাহিদুল ইসলাম এবং রাকিব, যে ওনার নাম হচ্ছে আব্দুল হান্নান মাসুদ, চমৎকার কথা বলেছেন, চমৎকার অ্যান্সার করেছেন। কিন্তু রাকিব সে আমতামতার রাজনীতি করেছেন, আমতামতা বক্তব্য দিয়েছেন। সো এই আমতামতা রাজনীতি বলে জামাতের উপরে দায় চাপিয়ে দিয়ে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষ আর খাবে না। So be careful, man. Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.